واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. وقال صلى الله عليه وسلم إن الله لا يجمع أمتي على ضلالة ويد الله على الجمعة রাওয়াহু তিরমিজি বিইসনাদিন সাহিহিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, মুসলিম উম্মার ঐক্য এবং তার মর্যাদা এ বিষয়টা নিয়ে খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ঐক্য এটা একটা আল্লাহর পক্ষ থেকে রহমত এবং ঐক্য একটা শক্তি। ঐক্য জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উখবিরুকুম বিআফযালা দারাজাতিন মিনাস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা। তোমাদেরকে কি বলে দেব সালাতের, সিয়ামের, সাদাকার চেয়েও মর্যাদাপূর্ণ আমল কোনটা? তাহলে সালাত, সিয়াম, সাদাকার চেয়েও, যাকাতের চেয়েও উত্তম কোনো আমল আছে? 4919 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলাহু যাতিল বাইন, উভয়ের মধ্যে যখন মন কষাকষি হবে, যখন বিচ্ছিন্নতা সৃষ্টি হবে, বিভক্তি সৃষ্টি হবে, ঠিক ওই মুহূর্তে ঐক্যবদ্ধ করে দেওয়া সালাত, সিয়াম, যাকাতের চেয়েও উত্তম বা বেশি নেকিপূর্ণ আমল হিসেবে গণ্য হবে এটা। তো যখনই মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ থাকবে, তখন আল্লাহ তাদের উপরে রহমত নাজিল করবেন, বরকত নাজিল করবেন এবং তাদের, মুসলিমদের মধ্যে যত খারাপে আছে, অকল্যাণ আছে, সেইগুলো আল্লাহ দূর করে দেবে। মানে এর মর্যাদা এত বেশি, কিন্তু আমরা ঐক্যবদ্ধ জীবনযাপন, ঐক্যবদ্ধভাবে চলা, এই গুরুত্বটা আমরা বুঝি না, আমাদের মধ্যে নাই, এবার এটাকে পছন্দও করি না। এমনকি বলতে 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত বলছেন যে 3 জন ব্যক্তিও যদি থাকে কোনো অঞ্চলে, তাহলে তাকেও ঐক্যবদ্ধ থাকতে হবে। 2 নম্বর, 2 জনও যদি থাকে তবুও তাদেরকে এক থাকতে হবে। এমনকি কোনো জঙ্গলে যদি 3 জন মানুষ থাকে বা 2 জন মানুষ থাকে, তারা যদি জামাতে সালাত আদায় না করে, আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাদের উপরে শয়তানকে বিজয়ী করে দেন। কোনো অঞ্চলে, কোথাও কোনো এক অঞ্চলে গেছেন আপনি, সেখানে লোকজন নাই, মনে করেন সফরে গেছেন, তো ওখানে 2 জন লোক আছেন বা 3 জন লোক আছেন, 3 জন লোক থাকলেও জামাতেই সালাতটা পড়তে হবে, না পড়লে শয়তানকে আল্লাহ লেলিয়ে দিবেন। দায়িত্ব কে নিয়েছেন?
আল্লাহ দায়িত্ব নিয়েছেন। শয়তানকে আল্লাহ তাদের উপরে কি করবেন? লেলিয়ে দিবেন। সূরা যুখরুফ 36 নম্বর আয়াত, 37 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া মা ইয়াশু মিনার রহমান মিন যিকরির রহমান নুকাইয়িজ লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন। যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে দূরে থাকলো, আজান হয়েছে মসজিদ আসলেন না, আল্লাহ বলছেন নুকাইয়িজ লাহু শাইতানা, আমি তার জন্য একজন শয়তান নিযুক্ত করি। আল্লাহ কি আল্লাহ দায়িত্ব পালন করেন না? এর দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ। আমি তার জন্য শয়তান নিযুক্ত করি, ফাহুয়া লাহু করিন। আল্লাহ বলছেন তখন শয়তানি তার মূল সহচর হয়ে যায়, শয়তানি তার দলনেতা হয়ে যায়। ওর উপদেশটা কে হয়ে যায়? শয়তান। অভিভাবক কি হয়ে যায়? শয়তান। শয়তান তখন তার অভিভাবক হয়ে যায়। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এত কঠিন কথা। নুকাইয়িজ লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন। আমি আল্লাহ তার জন্য একজন শয়তান নিযুক্ত করি, আর শয়তানই তখন তার অভিভাবক হয়ে যায়। তখন আল্লাহ আর অভিভাবক থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিল জামাআহ ওয়া ইয়্যাকুম ওয়াল ফুরকা ফাইন্নাশ শাইতানা মাআল ওয়াহিদ ওয়া হুয়া মিনাল ইসনাইনি আবাদ। আপনারা প্রশ্ন করতে পারেন যে দুইজন থাকলেও তাদের মধ্যে মিল থাকা লাগবে, এক থাকা লাগবে। তার দলিল 2165 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ঐক্যকে আঁকড়ে ধরে থাকো। আলাইকুম বিল জামা, এটা তোমাদের উপর ফরজ, আবশ্যক। ওয়া ইয়্যাকুম ওয়াল ফুরকা, আর বিভক্তি থেকে অনেক দূরে থাকো। অর্থাৎ কোনো মানুষ মুসলিম উম্মাহ থেকে দূরে চলে গেছে বা জামাত থেকে দূরে চলে গেছে, তো ইয়্যাকুম ওয়াল ফুরকা, সেখান থেকে তোমরা অনেক দূরে থাকো, তার আশেপাশে যেও না। এরপরে বলছেন ফাইন্নাশ শাইতানা মাআল ওয়াহিদ, কারণ শয়তান একজনের সাথে থাকে। ওয়া হুয়া মিনাল ইসনাইনি আবাদ, দুইজন থেকে শয়তান অনেক দূরে থাকে। যেখানে দুইজন থাকে ওখানে শয়তান যায় না। এমনকি বর্তমান হাদিসগুলো আপনি মিলিয়ে নেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন? এখন ইন্টারনেটের যুগ, বাড়িতে ওয়াইফাই আছে, আপনারই হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, আপনার ছেলের হাতে একটা আছে, সে একা এক রুমে থাকে, সে ইন্টারনেট নিয়ে ঘাটাঘাটি করতে করতে কোথায় যাবে, কোন মেয়ের সাথে, আপনার মেয়েটা কোন ছেলের সাথে ফোনে যোগাযোগ করবে, এটা কি বুঝতে পারবেন আপনি? কিন্তু ওই ঘরে যদি তার আর এক বোন থাকে, ওই ভাইয়ের সাথে আর এক ভাই থাকে, তখন সে খারাপ কাজে নামতে একটু হলে কি করবে? চিন্তা করবে। এই জন্য একটা ঘরে একা একজন থাকাটা হাদিসে নিষেধ। কারণ সে অপকর্মে জড়িয়ে পড়তে পারে। আর এখন ফোনের যুগ তো, তাই না? আপনার ছেলেটা কত মেয়ের সাথে সম্পর্ক রাখে আপনি জানেনই না, মেয়েটা কত ছেলের সাথে সম্পর্ক রাখছে জানাই নাই। কি কারণে? সব জানে এই 1.5 ইঞ্চি জিনিসের এটা, এই বেটা মোবাইল, ও কিন্তু সব জানে, ওর মধ্যে সব রেকর্ডিং করা আছে। তো এতে একটা সামাজিক অবস্থান থেকেও বোঝা যাচ্ছে একা থাকলে তাকে কে ধরে? শয়তান ধরে। ফাইন্নাশ শাইতানা মাআল ওয়াহিদ, একা থাকলেই শয়তান তাকে ধরবেই। কত কুচিন্তা আসবে। আপনি চিন্তা করছেন আমার ছেলে মনে হয় তাহাজ্জুদ পড়ার চিন্তা করছে, ও আসলে কি তাহাজ্জুদ পড়ার চিন্তা করে? না, প্রশ্নই আসে না। হাদিসটাকে আপনি মেনে নেবেন, আপনার মনের বিরুদ্ধে হলেও প্রথমত ঈমান আনবেন। একটা হাদিস বুঝতে কোনো মুহাদ্দিসের 30 বছর সময় লাগছে,
আবার কখনো কখনো বুঝতেই পারেননি, শেষে বলছে কি আমানতু বিহি, আমি হাদিসের প্রতি ঈমান আনলাম, কিন্তু আল্লাহ রাসূল কেন বলেছেন এটা বুঝতে পারলাম না। কিন্তু ঈমান আনতে হবে। আপনার সেই বুদ্ধিটুকু নাই, বুঝটুকু নাই, তাকে হাদিসটা আপনি মেনে নেন, 1 নম্বর। 2 নম্বর, এই হাদিসের আলোকেই ইমাম সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইদা বালাগা কান রাজুলিন সাহিবি সুন্নাতিন বিল মাশরিক ওয়াল আখার বিল মাগরিব, তোমার কাছে যদি এমন সংবাদ পৌঁছে যে পৃথিবীর পূর্ব প্রান্তে একজন আহলুল হাদিস বা সালাফি আকীদার লোক আছে, আর একজন আছে পৃথিবীর পশ্চিম প্রান্তে, এই খবরটা যদি পৌঁছে, ফাবাস ইলাইহিমা বিসসালাম ওয়াদউ লাহুমা, তাহলে তুমি তাদের কাছে সালাম পৌঁছাও, সালাম পৌঁছাও এবং তাদের জন্য দোয়া করো যে আমার 2 ভাই পৃথিবীতে আছে। বাংলাদেশে না, ঢাকায় না, আপনি আছেন বাংলাদেশে, আর এক ভাই আছে, জানতে পেরেছেন কোথায়, সেই পৃথিবীর পূর্ব প্রান্তে চীনে আছে, আর এক ভাই পশ্চিম প্রান্তে সেই শেষ সীমানায় আমেরিকায় কোনো জায়গায় আছে, আপনি জানতে পারলেন। যদি সম্ভব হয় সালাম পাঠাবেন, আর যদি সম্ভব না হয় কি করবেন, দোয়া করবেন, আল্লাহ তুমি আমার এই 2 ভাইকে কি করো, হেফাজত করো। এরপরে কি বলতে জানেন, মা আকাল্লা আহলা সুন্নাহ ওয়াল জামাআহ, দেখো না আহলে সুন্নাহ ওয়াল জামাতের লোক সংখ্যা কতই না কম, তুমি 2 জন পেয়েছো, এটাতেই খুশি হয়ে তাদের জন্য দোয়া করতে থাকো। ইমাম সুফিয়ান সাউরি কত যুগ আগে বলেছেন, 1200 বছর আগে বলেছেন, আর আজকে 1400 কত চলছে, 47 হিজরি চলছে। আপনি ভাবতে পারছেন কত যুগ আগের কথা। অর্থাৎ পৃথিবীতে 2 জন ব্যক্তি থাকলেও তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এটা হলো নিয়ম। এমনকি আপনি কোনো অঞ্চলে থাকলে শুধু জামাত না, যদি 3 জন লোক থাকেন, সেখানে যদি আপনি সালাতে জামাতে সালাত আদায় না করেন, তাহলে শয়তান আপনার উপরে আমার উপরে ভর করবে এবং শয়তান আমাকে আপনাকে পথভ্রষ্ট করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে এতদূর পর্যন্ত গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু। এই আয়াতটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ বলছেন 102, 3, 4, 5, 6 একটা না, 7, 8 আপনারা যখন আয়াতটা পড়বেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এর আগের আয়াত একটা আছে ওয়া মান ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যে ব্যক্তি আল্লাহর রজ্জুকে মানে জামাতকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরবে, শক্ত করে আঁকড়ে ধরবে, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহ বলছেন তাকে জান্নাতের পথের দিকে চলার ব্যবস্থা করে দেওয়া হবে। ঐক্য। এরপরে আল্লাহ এই আয়াত থেকে বলছেন, পরের আয়াতটা হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু। আমরা অনুবাদ করি যে তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধ হয়ে শক্তভাবে কি আঁকড়ে ধরো। হাবলুল্লাহ শব্দের অর্থ আমরা করি কি আল্লাহর রজ্জু, কিন্তু সাহাবীগণ কি করতেন, এর অর্থ ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন ইলজামু জামাআতাকুম লা তাসিরু আহজাবা, তোমরা ঐক্যকে শক্ত করে ধরো, দলে দলে বিভক্ত হয় না। তাহলে অর্থ বললেন কি, হাবলুল অর্থ কি বললেন, ঐক্য, আল জামাআহ।
ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু এক জায়গায় করেছেন কোরআন, আর কয়েক জায়গায় তিনি বলছেন হাবলুল্লাহ আল জামাআহ। হাবলুল্লাহ বলতে ঐক্য, ঐক্য, জামাতকে আঁকড়ে ধরো। আর এক জায়গাতে ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন ইলজামু হাযিহি তাআ ওয়াল জামাআহ, তোমরা আনুগত্যকে এবং জামাতকে শক্ত করে ধরো। তারপরে বলছেন আল জামাআতু হাবলুল্লাহ, ইন্নাল জামাআতা হাবলুল্লাহ আল্লাযী আমারা বিহ। জামাত মানেই হলো, অর্থাৎ হাবলুল্লাহ মানেই হলো ঐক্য, জামাত, আল্লাযী আমারা বিহ, যে বিষয়ে আল্লাহ নির্দেশ দান করেছেন। তাহলে দুইজন সাহাবী থেকে পেলাম। বিখ্যাত তাবেঈ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলছেন আল জামাআতু হাবলুল্লাহ ফাতাসিমু বিহা। জামাতটাই হলো হাবলুল্লাহ, হাবলুল্লাহ কি? জামাত। ফাতাসিমু বিহা, তোমরা হাবলুল্লাহকে শক্ত করে ধরো। ফাইন্নাহাল উরওয়াল উসকা লিমান দানা, যে ব্যক্তি জামাতের কাছে, ঐক্যের কাছে থাকলো, ওই ব্যক্তি আল্লাহ পক্ষ থেকে প্রেরিত শক্ত হেদায়েতের শক্ত হাতলের কাছে থাকলো। মানে জামাতকে, মুসলিম ঐক্যকে আল্লাহ এত গুরুত্ব দিয়েছেন যে গুরুত্বটা সম্পর্কে আমাদের জানা নেই, আমরা ভাবিও না যে এর গুরুত্বটা কতটুকু। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আচ্ছা তার আগে এই আয়াতের শেষের দিকে কয়েকটা কথা আছে, এই কয়েকটা কথা বলে নি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কয়েকটা কথা বলেছেন। একটা হলো ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। তোমরা স্মরণ করো আল্লাহর নিয়ামত, যখন তোমরা পরস্পরের শত্রু ছিলে, আল্লাহ তোমাদের মধ্যে কি তৈরি করে দিয়েছেন? ভ্রাতৃত্ব, ঐক্য তৈরি করেছেন। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, পরে তোমরা ভাই ভাই হয়ে গেলে। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, অথচ তোমরা জাহান্নামের একবারে কিনারায় ছিলে, আর অল্পের জন্য তোমরা জাহান্নামে পতিত হওনি, হয়েই গেছিলে। ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ সেখান থেকে তোমাদের কি করেছেন? মুক্ত করেছেন, আল্লাহ হেফাজত করেছেন। তো এই আয়াত দ্বারা কি প্রমাণ হয়? ঐক্যের বাহিরে থাকলে সে কোথায় থাকে? জাহান্নামের কিনারায় থাকে। ফাআনকাযাকুম মিনহা, শত্রুতার কারণে, দলে দলে বিভক্ত হওয়ার কারণে জাহান্নামের কিনারায় চলেই গেছিলে। ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ সেখান থেকে তোমাদের কি করেছেন? মুক্ত করেছেন, নাজাত দিয়েছেন। এরপর আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ চাচ্ছেন তোমাদের একটা উম্মাহ থাকবে যারা হকের দাওয়াত দিবে, খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করবে, সৎ কাজের আদেশ দিবে, আর তারাই হলো প্রকৃত সফল কাম। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুল আযীম। এরপর আল্লাহ বলছেন যে ইহুদি খ্রিস্টানদের মতো তোমরা হয়ো না, তারা বিভক্ত হয়েছে, ইখতিলাফ করেছে, শরীয়ত যেহেতু তোমাদের কাছে এসেছে, এর পরেও যদি তোমরা বিভক্ত হও তাহলে তোমাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। আমাদেরকে আল্লাহ বলছেন তোমরা ইহুদি খ্রিস্টানদের মধ্যে বিচ্ছিন্ন হয় না, ইখতিলাফ করো না। এরপরে আল্লাহ বলছেন, স্মরণ করে দিয়েছেন ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহুম ওয়া তাসওয়াদ্দু বুজুহ ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত বুজুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। কিয়ামতের মাঠে
এক শ্রেণীর মানুষকে আল্লাহ অপমান করবেন, অপদস্থ করবেন, এক শ্রেণীর মানুষকে আল্লাহ সম্মান করবেন। কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষের মুখ হবে উজ্জ্বল, জান্নাতীদের মতো চেহারা হবে, দেখলেই বুঝে যাবে লোকটা জান্নাতে যাবে। আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ অপমান করবেন, তাদের মুখটা হবে কালো, কুৎসিত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, তাবিয়াদ্দু বুজুহু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ ওয়া তাসওয়াদ্দু বুজুহু আহলিল বিদআহ ওয়াল ফুরকা। যারা হবে কোরআন সুন্নাহর অনুসারী, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তাদের মুখটা হবে জান্নাতীদের মতো উজ্জ্বল। বলুন আলহামদুলিল্লাহ। ওয়া তাসওয়াদ্দু বুজুহু আহলিল বিদআহ ওয়াল ফুরকা। আর যারা হবে বেদাতি, আর যারা মুসলিম ঐক্য থেকে দূরে থাকবে, তাদের মুখটা হবে কালো, কুৎসিত। আল্লাহ তাদেরকে অপমান করবেন। তাহলে কোরআন সুন্নাহর বাহিরে যারা অবস্থান করেছে, তাদের মুখটা আগে থেকে কি থাকবে? জাহান্নামীদের মতো থাকবে, এটা দেখতেই পাবে। এবং যারা মুসলিম ঐক্যের মধ্যে ছিল না, নিজের মতো যাই ইচ্ছা তাই করেছে, আল্লাহ তাদেরকেও কি করবেন? অপমান করবেন। কারণ আপনার কারণে অনেক ক্ষতি হয়ে গেছে, অনেক ক্ষতি হয়ে গেছে আপনার কারণে। মুসলিম ঐক্য নাই, ক্ষতি হয়ে গেছে। আজকে বাংলাদেশের 95% মুসলিম, তাই না? কিন্তু সবাই দলে দলে বিভক্ত না? সবাই যার ইচ্ছা, যার মনে যা আসছে, রাজার মন যা ইচ্ছা তাই করছে, যা ইচ্ছা তাই বলছে। এই জন্য আপনার কারণে ক্ষতি হয়েছে, এই জবাবটা আল্লাহকে দেওয়া লাগবে না? দেওয়া লাগবে। আল্লাহ আগে বলে দিচ্ছেন, এই অনৈক্যের কারণে তোমরা জাহান্নামের কিনারায় ছিলে, আল্লাহ তোমাদের কি করেছেন? সেখান থেকে বাঁচিয়েছেন। কিন্তু তোমরা আবার কি সেই জায়গায় ফিরে যাবে? তো যারা ঐক্যবদ্ধ থাকবে, আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন। আর যারা বিভক্ত হবে, আল্লাহ তারা কি করবেন? অপমান করবেন। 181 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা দাখালা আহলুল জান্নাহ আল জান্নাহ, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, ইয়াকুলু তাবারাকা তাআলা, আল্লাহ তাআলা বলবেন, তুরিদুনা শাইআন আযীদুকুম, ও জান্নাতীরা তোমরা কি আরো কিছু চাও? চাইলে আমি বাড়ায় দিব। জান্নাতীরা বলবে। তো জান্নাতীরা তখন বলবে, আলাম তুবাইয়িজ বুজুহানা, আল্লাহ আপনি কি আমাদেরকে কিয়ামতের মাঠে সম্মানিত করেননি? ওয়া তুদখিলনাল জান্নাহ, আপনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাননি? ওয়া তুনাজ্জিনা মিনান নার, আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেননি? আর কি চাইবো আপনার কাছে? তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ কিয়ামতের মাঠে তাদেরকে অসম্ভব সম্মান দান করবেন। তাই জান্নাতে গিয়ে স্বীকার করছেন, আলাম তুবাইয়িজ বুজুহানা, আল্লাহ আপনি কি আমাদেরকে সম্মান দান করেননি? সবাই অপমানিত হয়েছে, আমাদের কি করেছেন? সম্মান দিয়েছেন। ওয়া তুদখিলনাল জান্নাহ, আমাদেরকে জান্নাত দিয়েছেন। ওয়া তুনাজ্জিনা মিনান নার, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেছেন। আমরা আর কিছু চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে ফায়াকশিফুল হিজাব, এই কথা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝে আর জান্নাতীদের মাঝে পর্দা, আল্লাহ সেই পর্দাটা খুলে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে ফামা উতু শাইয়ান আহাব্বা ইলাইহিম মিনান নাদারে ইলা রাব্বিহিম আযজা ওয়া জাল, জান্নাতে যত কিছু নিয়ামত দেওয়া হয়েছে, সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা। আল্লাহকে তারা দেখতেই থাকবে। আল্লাহ এত সুন্দর, আল্লাহ এত সুন্দর, জান্নাতীরা কলপ ফেলবে না আল্লাহকে দেখার সময়, এতই সুন্দর আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন। আমরা আল্লাহকে দেখতে চাই, ইনশাআল্লাহ দেখব। আল্লাহ বলছেন, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, এই আল্লাহকে দেখা, আল্লাহর দিদার
আল্লাহর সাক্ষাৎটা হলো মুমিনের জন্য সবচেয়ে বড় নিয়ামত। এর চেয়ে বড় নিয়ামত আর কিছুই নাই। জান্নাতের এত কিছু পাওয়ার পরেও আল্লাহকে তো এখনো দেখেইনি। আল্লাহ কত সুন্দর। তবে কিয়ামতের ময়দানে জান্নাতীরা আল্লাহকে দেখবেন অন্য সূরাতে দেখবেন, কিয়ামতের মাঠেও দেখবেন, কাফেররাও দেখবে আল্লাহকে, কাফেররাও কি দেখবে, কিন্তু অন্য সূরাতে দেখবে। কিন্তু জান্নাতে পাবো আল্লাহর কি আসল সূরাত। আল্লাহ যেন আমাদের কবুল করেন, আমিন। আমি কেন হাদিস ওই আয়াতটার হাদিসটা মিলাই দিলাম, আমাদেরকে কিয়ামতের মাঠে সম্মানিত হতে হবে, সম্মান পেতে হবে। কোথায়? কিয়ামতের মাঠেই। যেন কবরে আমাদের শাস্তি না হয়, হাসরে যেন কষ্ট না হয়, পুলসিরাত যেন আমরা আল্লাহর রহমতে পার হতে পারি। এই সফলতাগুলো একটা একটা করে ধাপের পর ধাপ আসতে থাকে। আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, অন্য জায়গায় আসছে যে হুমুল মুনাফিকুন, যারা মুসলিম ঐক্য থেকে বেরিয়ে যায় তারা কি মুনাফিক, তারা মুনাফিক। আর একটা হাদিস আসছে, দেখেন হাদিসটা কত কড়া। বুখারীতেও আসছে, তিরমিজিতে, নাসাইতেও আসছে, 4020 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছে, ইন্না শাইতানা মা মাল ফারাকাল জামা ইয়ারকুজু। তার আগের হাদিস হলো ইয়াকুনু ফি উম্মতি হানাতুন ওয়া হানাত, আমার উম্মতের মধ্যে অচিরেই দেখতে পাবে এইটা নিয়ে ইখতিলাফ, ওইটা নিয়ে সমস্যা, ওইটা নিয়ে সমস্যা। এরপরে বলেছেন ফামান আরাদা আন ইউফাররিকাল আমরা হাযিল উম্মাহ ওয়া হিয়া জামি ফাজরিবুহু বিসাইফ। যদি তোমরা দেখতে পাও কোনো ব্যক্তি ঐক্যবদ্ধ একটা উম্মতকে বিভক্ত করার চেষ্টা করছে, বুঝতে পারলে তাকে তরবারি দিয়ে আঘাত করে হত্যা করা থাকে। বিভক্ত এখনো করেনি, শুধু কি করার চেষ্টা করছে, বুঝতে পারলে তাকে তরবারি দ্বারা কি করো, আঘাত করো। আরেকটা হচ্ছে একজন ব্যক্তির নেতৃত্বে আছেন উম্মাহ, অথচ ফামান আরাদা আন ইউফাররিকা আমরা ওয়াহিদিন, একজন ব্যক্তির নেতৃত্বে চলছে, ঠিক ওই মুহূর্তে যদি কেউ আরেকজন চেষ্টা করে বিশৃঙ্খলা করা, ফাজরিবুহু বিসাইফ, তাকে তরবারি দিয়ে মেরে হত্যা করো। কাইনান মান কান, ওই ব্যক্তি যে পর্যায়েরই হোক না কেন। বুঝেন না মনে, তাই না? কাইনান মান কান, ওই ব্যক্তি যে মর্যাদারই হোক না কেন, তাকে কি করো, হত্যা করো। আমরা সর্বোচ্চ কি করি, বহিষ্কার করি, তাই না? সর্বোচ্চ কি করি, বহিষ্কার করি। কিন্তু নবীর আদেশ কি, ফাকতুলুহু কাইনান মান কান ফাজরিবুহু। একটা হলো তার পিঠে দাঁড়া ভেঙে দাও, আর একটা হলো তাকে তরবারি দ্বারা হত্যা করো। এরপরে বলছেন, জানো না, ইন্না শাইতানা মা মাল ফারাকাল জামা ইয়ারকুজুহু, কারণ শয়তান তার সাথে থাকে যে জামাত থেকে বাহিরে থাকে, ঐক্য থেকে কি বাহিরে থাকে। ইয়ারকুজুহু, শয়তান তার পিছনে লাথি মারতে থাকে, লাথি মারতে মারতে কোথায় নিয়ে যায়, জাহান্নামে। মান সাজ্জা সাজ্জা ফিন্নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি বিচ্ছিন্ন হবে, আধাত, কয় হাত, আধাত বিচ্ছিন্ন হয়ে গেল, সে জাহান্নামে নিক্ষিপ্ত হলো। এর পিছনে আমাদের ভাবতে হবে। আজকে বাংলাদেশকে নিয়ে যদি আমরা ভাবি, আমরা কত দলে বিভক্ত? আপনাকে 3 মাস সময় দিলাম, গুনে বলেন তো পারেন কিনা কয়টা দল আছে বাংলাদেশে? আপনি পারবেন না। এত মানুষ মুসলিম, কিন্তু সবাই কি বিভক্ত। এক দল বলছে আমরা দেওবন্দি, আর এক দল বলছে কি আমরা কি বলে বেরলবি। পীর পূজারীরা হলো দেওবন্দি, আর মাজার পূজারীরা হলো কি বেরলবি। পূজা দুইটাই, পূজা কি দুইটাই। একটা মরা পীরকে, কবরকে, মাজারকে সেজদা করা, আর একটা তাজা পীরকে কি করা, সেজদা করা।
দুইটাই পীর। আর একটা হলো বাংলাদেশে এক শ্রেণীর মানুষ আছে যারা চায় বোমা মেরে হত্যা করে কি করবে, ইসলাম প্রতিষ্ঠা করবে, তাই না? এই শ্রেণীর মানুষ তো আছে, তাই না? স্পষ্ট যারা রাজনীতি করে তারা সবাই কি কাফের, এদের সাথে সম্পৃক্ত থাকা যাবে না। তাহলে কি করা লাগবে? সবাইকে মেরে ক্ষমতা দখল করা লাগবে। এই শ্রেণীর মানুষও তো আছে, তাই না? আবার এই শ্রেণীর মানুষের মধ্যে আছে এক শ্রেণীর যারা প্রচলিত গণতান্ত্রিক রাজনীতির মাধ্যমে কি করতে হবে, ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। কিসের? প্রথম কথা হলো আমার, তারা কি ইসলাম বুঝে? এখন বর্তমান বাংলাদেশের রাজনীতিতে হাদি হারাই গেছে, তাই না? এতদিন হাদিকে নিয়ে কি করেছে, পূজা করলো না? এখন হাদি কি হয়ে গেছে, হারাই গেছে, নাই। ফ্যাসিবাদও কি হয়ে গেছে, হারাই গেছে। সব সময় ফ্যাসিবাদ ফ্যাসিবাদ ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলতো না, এখন তো শোনা যায়, এটাও নাই। কারণ তাদের ভোটও দরকার, বুঝেননি? তাদের ভোটও কি দরকার। 24-এর আগে, 5ই আগস্টের আগে তারা ছিল কি ফ্যাসিস্ট, আর এখন তারা কি হয়ে গেছে, ভাই নাকি বন্ধু হয়ে গেছে। ভোটের হিসাব নিকাশ করতে হবে। এখন শরীয়ত আইনও নাই। কোনো বক্তব্যের মধ্যে ইসলামী দলগুলো বলছে না সাহসে আমরা শরিয়া আইন কায়েম করব, বলছে না। ইস্তেহার খুঁজে দেখেন পান কিনা, ইস্তেহার খুঁজে দেখেন পান কিনা। অনেকে ঘোষণা করেছে না, দেখেন। উদ্দেশ্য যদি ক্ষমতাই হয়ে থাকে তাহলে তো এখানে মুসলিমদের সম্পৃক্ত হওয়ার কোনো অর্থ নাই। আমার দ্বারা কি উপকার হবে তাহলে? একদিকে আমরা বিভক্ত, ঐক্যবদ্ধ হতে যেয়ে দাবি করলেন কি, যে বড় ভাই হবে রাষ্ট্রপতি আর আমাকে করতে হবে প্রধানমন্ত্রী। মারহাবা, আপনারা কিছু বলছেন না যে কি সুন্দর ঐক্যের ব্যবস্থা, তাই না? আবার এই দলের সাথে যখন ঐক্য হবে তখন তাদের দাবি হলো এনসিপির পক্ষতে হবে প্রধানমন্ত্রী আর বিএনপির পক্ষতে হবে রাষ্ট্রপতি। কি চমৎকার ঐক্যের দর্শন দেখছেন আপনারা? হ্যাঁ, ঐক্য এখানে হলো না, আবার কি ওখানে। ইসলামে হলো না, আবার কি বলেন, রাজনীতিতে কি হলো না। দুইজনের দাবিতে কি অটল। কিছু লোক বলছে, কিছু ছেড়ে কিছু, শোনেন, মিক্সচার করে ঐক্য করলে সেখানে কোনো বরকত হয় না। এক, আপনি দুনিয়াবি 24-এর আগে রাজাকার শব্দটা ছিল না, ছিল? 24-এর পরেও ছিল না। সবাই কি একাকার ছিলাম। কিন্তু যখনই ক্ষমতার দ্বন্দ্বে এক হতে পারলাম না তখন হয়ে গেল রাজাকার আর চাঁদাবাজ, তাই না? দুইটা ভাগ হয়ে গেলাম। এখানে কিনা ঐক্য নাই। এই যে বিশ্রী অবস্থা বিরাজ করছে, মানে যখনই আপনি এই সমাজ নিয়ে চিন্তা করতে যাবেন তখন আপনার অবস্থানটা কি হবে, তাই না? আপনার অবস্থানটা কি এখানে? আবার কেউ কেউ স্মরণ করা দিচ্ছে, কারণ কি সুন্দর করে চরমনের পীর সাহেব বলছে আমেরিকান দূতাবাসে গিয়ে আমাদেরকে কি জঙ্গি বানায় আসছে। আমি বলি আপনি পান আর পানের ঘটি নিয়ে ব্যস্ত থাকেন, এদিক কান দেওয়ার কি দরকার, তাই না? আপনি পান নিয়ে ব্যস্ত থাকেন, আর কয়জন মুরিদ হলো এটা নিয়ে চিন্তা করেন আপনি। আবার রাজনৈতিক দলগুলো বলছে যে জামাতের আমির কূটনৈতিক, সেই ইন্ডিয়ান
কূটনীতিকের সাথে গোপনে মিটিং করলেন অসুস্থ অবস্থায়, মিটিংটা কি হলো প্রকাশ করলো না কেন? আর ওই যে আমেরিকান দূতাবাসের যে রেকর্ড ওয়াশিংটন পোস্ট থেকে যে পরে ছাপানো হলো, তাতে সব থলের বেড়াল কি বেরিয়ে গেল, তাই না? এই যে সমীকরণ যেটা চলছে, বলেন তো দেখি, দেশপ্রেমিক কে আছে আর ইসলামপন্থী কে আছে? আমাকে বুঝান দেখে। সব ক্ষমতার পাগল, জনতা না ক্ষমতা, ক্ষমতা ক্ষমতা। একটা সুন্দর একটা স্লোগান ছিল না মাঝখানে, হ্যাঁ, ক্ষমতা না জনতা, স্লোগান কি? জনতা জনতা। এখন হয়ে গেছে কি? জনতা না ক্ষমতা, ক্ষমতা ক্ষমতা, তাই না? এই যে মানে আপোষ না সংগ্রাম, বলতো কি সংগ্রাম সংগ্রাম, এখন হয়ে গেছে সংগ্রাম না আপোষ, আপোষ আপোষ। আমি এইগুলো বলে আপনাদের কি বুঝাতে চাইলাম বলেন তো দেখি? এখনো বলিনি, এখন বলবো। এখন কি বলবো? এই জন্য এগুলো আপনারা মনে করেন যে হুজুর মানুষ এগুলো বলছে, কেউ কেউ গায়ে ঘিন ঘিন করছে, খুতবায় দাঁড়িয়ে এগুলো বলার কথা না। যে বলছে তাকে ড্রেনের পানি দিয়ে গোসল করাতে হবে আগে, আপনাকে ড্রেনে নামাতে হবে। আপনাকে খুতবায় দাঁড়িয়ে কি হায়েজ নেফাসের শুধু গল্প হবে? আপনার কামড়া কামড়ি করবেন। একজন বলছে কে কি চুরি করেছে, পদ্মেশী চুরি করেছে, মুজাফফর এই বক্তব্য দেয় কেন? ও আপনারা চুরি করবেন আর আমি বলতেও পারবো না? হ্যাঁ, আপনি মানুষ হত্যা করবেন আমি বলতেও পারবো না? আপনি দেশ বিক্রি করে দিবেন বলতেও পারবো না? আপনাদের দেশের ক্ষতি হয় কেন? আপনি কিসের শিক্ষিত মানুষ? আপনি অভিশপ্ত মানুষ একজন। খালি কুলুপ লেয়া ফোঁতা শেখাবো আপনাকে? হ্যাঁ, কয় কদম হাঁটতে হবে সেই ফোঁতা শেখাবো? যান টঙ্গীর মাঠে যান, ওখানে যাই শিখেন। আপনি সাভার মসজিদে কেন? আপনি আমাদের বড় প্রবলেম হলো এই জায়গায় আপনি এক নম্বর শত্রু, আপনি কথা বলতে দেন না। ন্যাংটা হয়ে গোটা দেশ বিক্রি করে দিবেন আর আমরা কথা বলবো না? হুমকি দিচ্ছে, হুমকি দিচ্ছে। রেডি থাকেন, 12 তারিখের পরে আবার জেলে যেতে হবে। ব্যাগপত্র গুছিয়ে রাখেন, 12 তারিখের পরে আবার জেলে যেতে হবে। আমি বললাম আমি এখনই রেডি, নিয়ে যান ব্যাগপত্র। আমার সবসময় কি থাকে? রেডি করাই থাকে। কাকে ভয় দেখায় জেলের? চিন্তা করছেন আপনারা? হ্যাঁ, 3 মাস 22 দিন ছিলাম জেলখানায়। আল্লাহর কসম করে বলছি, একদিনও মাথায় চিন্তা আসেনি যে ক্রস ফায়ারে মেরে ফেলে দেবে। কোনোদিন চিন্তা আসেনি মাথায়। আল্লাহ আমার মাথায় চিন্তা দেনি, দিলে আরো ঘাবড়ে যেতাম না। আমি আল্লাহর কসম দিয়ে বলছি, 4 মাস 4.5 মাস জেল খাটার মধ্যে একদিনও চিন্তা হয় না আমার মাথাতে। কেন আসে না? বহুবার খুঁজেছি। এতদিন জেলখানায় থাকলাম, রিমান্ডে থাকলাম, আমার মাথায় ক্রস ফায়ারের কথা আসলো না কেন? কোনোদিন আসেনি। আর আমাকে জেলখানার ভয় দেখান। আমার কিছু আছে? আমি মরলে কি হবে? কিচ্ছু হবে না জাতির। আমি মরলে হয়তো আল্লাহ, আমি পারিনি, না পারার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আরো 1000 মুজাফফর তৈরি করে দিবে। পাগলের স্বর্গে বসবাস করে আর আমাকে জেলে যাওয়ার ভয় দেখেন আপনি? রাম ছাগল কোথাকার। ভালো হয়ে যান, ভালো পথে আসেন। কথাগুলো কেন বলছি? আরে ভাই, একটা জানাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় পড়তে জানে না, তারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে? সম্ভব এটা? তাও বলছেন উপমহাদেশের সবচেয়ে বড় আলেম, বড় জাহেল। আপনি কি মনে করেছেন? আমার আক্ষেপ এই জায়গাতে, তারেক রহমান এতদিন লন্ডনে থাকলেন, জানাজার দোয়াটা পড়ে মুখস্থ করতে পারলেন না, এটা আমার আক্ষেপ। যদি ভাড়াটে মোল্লাকে না দিয়ে নিজে জানাজা পড়তেন সুন্নাত অনুযায়ী, কত ভালো হতো না? হ্যাঁ, আচ্ছা চাইলেই কি জানাজায় এত মানুষ নিয়ে আসা যাবে? মরেন তো আপনি, একই দিনে 10,000 মরেন, দেখ কয়জন জানাজায় আসে? একটা মানুষের জানাজায় 60-70 লক্ষ লোক নাকি অংশগ্রহণ করেছে। আর জাহেল মুলবি এমন ভাবে জানাজা পড়লো,
সূরা ফাতিহাই পড়ে না। আর বলছে কি জানেন, সূরা ফাতিহা লাগে না, সানা লাগে। তাহলে হ্যাঁ, সানা লাগে, সূরা ফাতিহা লাগে না, কিন্তু সানা ঠিকই লাগে। সানা পড়া ফরজ। আস্তাগফিরুল্লাহ, কেমন জাহেল। আর বলছে কেন সূরা ফাতিহা লাগবে, রুকু নাই সেজদা নাই, তো ওযু কেন লাগবে, রুকু নাই সেজদা নাই? এতদিন বুঝতাম না যারা ওযু ছাড়া কেন জানাজা পড়ে, এই দিন বুঝলাম যে কেন ওযু ছাড়া জানাজা পড়ে না। বহু লোক ওযু নাই জানাজা পড়ছে, তার মূল কারণটা কি? যেখানে ইসলামের জায়গাতে কত ভিতরে বিদ্বেষ প্রচার করে দিচ্ছে মাইকে, আগে সানা পড়বেন, তারপরে কি দরুদ, তারপরে কি সূরা ফাতিহা। কি কামড়ায় বললে সমস্যাটা কি ছিল? কেন হাদিস পড়েননি? সালাতে বিশ্বাস করেন না, সালাত না এটা। আরে সালাত না হলে সালাম কেন? সালাত না হলে কেবলা কেন? সালাত না হলে ওযু কেন? দোয়া হলে ওযু লাগে? দোয়া হলে কেবলা লাগে? দোয়া হলে সালাম লাগে? কোন জাহেলকে বুঝাই গেল? আপনারা, আমরা যে জায়গায় আছি বন্ধুরা আমার, আমি এই বিশ্লেষণে এসে ওই শ্রেণীর কিছু মানুষ চাই যারা একমাত্র তাওহীদকে প্রাধান্য দেবে, তাওহীদকে প্রাধান্য দেবে। কেউ নীতির উপরে টিকতে পারছিল না, অন্তত দেশের স্বার্থে কিছু মানুষকে মনে করছিলাম যে নতুন দল, আসল কথা বলছে, নতুন দল হলো এনসিপি, তারা যদি তাদের নীতির উপরে দাঁড়ায় থাকে। ওই যে মাহফুজ উল্টাপাল্টা কথা বলে, সেই বলছে ওই এনসিপির সাথে এখন নাই, একটা দল দাঁড়ায়, অন্তত দেশের জন্য একটা দল দাঁড়ায় থাকুক, আপোষ না করুক। আরে সময় লাগে। হাদি বলছে, উসমান হাদি বলছে আমাদের টার্গেট 50 বছর। 1.5 বছরের আগে এনসিপি বিক্রি হয়ে গেছে, হয়নি? 1.5 বছর। কিসের চেতনা? মনে করছিলাম এরা যদি থাকে অন্তত বাংলাদেশের জন্য দুর্নীতিটা যাবে। এই যে হাসনাত আছে, দাঁড়ায় আছে এখনো, কোন দিন ওকে মেরে ফেলে দিবে। টার্গেট তো এটাই, হাদিকে দিয়েছে। ওর মতো সুজা এখন পর্যন্ত কেউ নাই, সব বিভিন্ন কাজে জড়িয়ে গেছে, তাই না? আপনি তো বুঝেন। ধৈর্য ধারণ করেন। আমাকে বলছেন যে আর কতদিন তাওহীদের দাওয়াত দিবেন, মন্ত্রী হবেন কোন দিন? আমি বললাম আল্লাহ রাসূল তাওহীদের দাওয়াত দিয়েছেন, শুধু তাওহীদের কথা বলতে 13 বছর। আমাদের অন্তত বলতে হবে কত বছর? 1300 বছর। তিনি নবী ছিলেন, আমরা কি নবী? 1300 বছর বাঁচবেন কয়দিন? বাঁচবে 60 বছর। কারা দাওয়াত দিবে? আরেকজন তৈরি হবে। তাওহীদের পাগল না ক্ষমতার পাগল বলেন তো দেখি? আমাকে বলছে তাওহীদের দাওয়াতে শুধু দিয়ে যাবেন, এমপি হবেন কোন দিন, মন্ত্রী হবেন কোন দিন, রাষ্ট্রপতি হবেন কোন দিন? আমি বললাম আপনারাই মন্ত্রী হয়ে রাষ্ট্রপতি হয়ে কি করেছেন সেটা বুঝান। কেন আগে মন্ত্রী ছিলেন? আপনারা মন্ত্রী হয়ে তৈরি করলেন কি 17 বছরে জগদ্দল পাথরকে বসায় দিয়ে গেছেন। আমি কি ভুল বলেছি? কেন বসালেন আপনারা? এরপরে এসে জামাত ইসলামের সমস্ত বড় বড় নেতাকে ফাঁসিতে ঝুলায়া গোষ্ঠী শেষ করে দিল। কি করেছেন আপনারা? জিজ্ঞেস করেন মির্জা ফখরুল সাহেবকে, মন্ত্রী হয়ে এমপি হয়ে রাষ্ট্র চালায় কি করেছে? একটা অসুস্থ মহিলাকে দেশের বাইরে নিয়ে যেতে পারেননি, নিজের নামেই 750 মামলা হয়ে আছে। কি করলেন তাহলে মন্ত্রী হয়ে এমপি হয়ে? আমরা কিছু করিনি, আপনারা কিছু করেন? আগের কথা বলছি আমি, এখন না। বন্ধুরা আমার, 53 বছর মার খেয়েছেন সিরিয়ায় মোহাম্মদ জুলানি আল সারা, মনে পড়ে? কয় বছর মার খেয়েছে? 60 সাল থেকে মার খাচ্ছে। 2000 কত সালে এসে 24 সালে এসে সিরিয়া বিজয় হলো। আপোষ করেছে কারোর সাথে? 70 সাল থেকে ক্ষমতা নিয়ে বাশার আল আসাদ পরে আর হাফেজ আল আসাদ, এই দুই বাপ বেটা শুধু আলেমই মারছে 10,000। 6 লক্ষ মানুষকে হত্যা করেছে। কিন্তু তারা কি আপোষ করেছিল? পরবর্তীতে কি হলো? কি বাশারের মূর্তিকে পেশাব করে দিচ্ছে, তাই না? আর বাশার ফিরতে পারবে?
তালেবানের সাথে আমাদের সম্পর্ক নাই। আমরা তালেবানকে মাজার পূজারি, কবর পূজারি তারা, এজন্য আমাদের সাথে আহলে হাদিসের সম্পর্ক নাই। আহলে হাদিসদের প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিয়েছে, মসজিদগুলো বন্ধ করেছে তালেবান। আফগানিস্তানে আহলে হাদিসের দাওয়াত বন্ধ করে দিয়েছে। সবচেয়ে বড় আলেম শেখ মুতাওয়াক্কিল, তাকে তালেবানরা হত্যা করেছে। তার বড় ছেলে বড় আলেম, তাকেও হত্যা করেছে। সব বন্ধ। এরপরে তালেবানদের কথা কেন বলছে জানেন? তালেবানরা সংগ্রাম করেছে, আপোষ করেনি। আমেরিকা পারেনি তার সাথে। তা আপনারা ইসলামপন্থী মুসলিমরা, আপনার একটা সুযোগ ছিল 24শে আগস্টের পরে, সেই সুযোগ আমরা কাজে লাগাতে পারিনি। আমরা আবার সেই মুরগি দিয়ে দিছি কাকে? শিয়ালকে বর্গা দিয়ে দিছি। পারতাম। রক্ত দিছে কারা? যারা রাষ্ট্র চালাচ্ছে এখন, তাদের কারো সন্তান মরেছে, তাদের ভাই মরেছে, রক্ত দিছে ইসলামপন্থীরা, মুসলিমরা, আলেম উলামারা। কিন্তু রাষ্ট্র চালাচ্ছে কারা? নাস্তিকরা। আমরা কি করলাম? শুধু একটাই কারণ, আমরা ঐক্যের মঞ্চে বসতে পারিনি। কিয়ামতের যে শাস্তি হবে ওটা অনুভব করেন দুনিয়াতে যে শাস্তি ভোগ করছে 95% মুসলিম, আমাদের মধ্যে ঐক্য নাই। তবে একদিন আসবে ইনশাআল্লাহ। আমি স্মরণ করে দিই, একদিন আসবে, কিছু মানুষ তৈরি হবে, তাওহীদের উপরেই এ দেশ চলবে ইনশাআল্লাহ। এগুলো কিচ্ছু থাকবে না, শুধু কিছু মানুষ তাই যাদের দোয়া আল্লাহ কবুল করবেন। শিরিকের সাথে, তাগুতের সাথে কোনো আপোষ নাই, এটা মনে রাখবেন। আপোষ না করে যদি ইসলামপন্থীরা ঠিক জায়গায় থাকতো, 91 সালে 18টা সিট পেয়েছে জামাত ইসলাম, 96 এসে পাইছে মাত্র 3টা, ভাগ হয়ে গেছে। 1 সালে এসে পেয়েছে কয়টা? 17টা। জোট করার পরেও দেখেন এবার কতটা পাই। ইসলামপন্থীরা এতই চুলকানি ভিতরে, একদল আরেকদল কাফের বলছে না? আর আহলে হাদিস পেলে মসজিদগুলো ভেঙে দিয়ে দিবে, তাই না? কি চমৎকার ব্যাপার। একজনও সহযোগিতা করে না। মসজিদ বন্ধ রাখছে এখনো, ব্রাহ্মণবাড়িয়ার মসজিদ এখনো বন্ধ রাখছে। কোন দলের কাছে গিয়ে আমরা সহযোগিতা পাইনি মসজিদটা খোলা হোক। বরং আহলে হাদিসরা কি করেছে? কি সুন্দর করে জামাত ইসলাম প্রচার করে, আহলে হাদিসরা আওয়ামী লীগ হয়ে গেছে। আওয়ামী লীগ হলে আপনার সমস্যা কি? ইসলামী মূল্যবোধের সরকারের সময়ে 1 সাল থেকে যখন 6 সালে রাষ্ট্র চালাইছেন, আপনারা মন্ত্রী ছিলেন, তখন ডক্টর গালেবের মতন বিখ্যাত একজন আলেমকে কেন জঙ্গির মামলা দিলেন, হত্যা মামলা কেন দিলেন আপনি? আওয়ামী লীগ হলে সমস্যা কি আপনার? তবে বেগম খালেদা জিয়া মারা গেছে, তাকে ধন্যবাদ দিতে হয়। গালেব স্যার জেলখানাতে বের হওয়ার পরে খালেদা জিয়া, তার শুভবুদ্ধির উদয় হয়েছে, তিনি লোক পাঠিয়ে, গিফট পাঠিয়ে ওই আলেমদের কাছে ক্ষমা চেয়েছেন। তার প্রতি আমার শ্রদ্ধা নাই, শ্রদ্ধা এক জায়গাতে। তিনি এটা বুঝলেন কি করে তার কাছে ক্ষমা নিতে হবে? রাজশাহী পাঠিয়ে দিয়েছেন, যাও গিফট দিলাম, তাকে বলো আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে। এবং গ্রেফতার হয়েছে যে কায়দায়, পরবর্তী নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, আমার কিছু করার ছিল না। কারা করলো গ্রেফতার? আমি তো বুঝলাম না। আহলে হাদিসরা আওয়ামী লীগ হয়ে গেছে। একদল বলছে কাফের, বলছে না আহলে হাদিসরা কাফের। আহলে হাদিসরা বাংলাদেশের কাউকে কাফের বলেছে কাউকে কাফের? আপনি একটু চিন্তা করেন তো দেখি। আমরা হতাশ। বরং ক্ষমতার স্বাদ পেলে বাংলাদেশে আহলে হাদিসদের অবস্থা ওই রকমই হবে যেভাবে হয়েছে কোথায়? আফগানিস্তানে। একবারে কোন আহলে হাদিস মসজিদ ঠিকঠাক সব বন্ধ করে দিবে, বড় বড় সম্মেলন বন্ধ করে দেয়। কেন বন্ধ করে সম্মেলন? আমি বিএনপির এক প্রার্থীকে বললাম একদিন মঞ্চে বসে থাকেন, আমি বক্তব্য দেব, ঝেড়ে বক্তব্য শহরে। ভোটের সময় আহলে হাদিসদের কাছে আসেন, মঞ্চে এসেছেন, আহলে হাদিস মসজিদ বন্ধ থাকলে ফোন দেন না কেন? বলতে পারেন না? মসজিদ আল্লাহর ঘর, এই বাংলাদেশে তারাও নাগরিক। তাদের যদি মন্দিরে থাকতে পারে, গির্জা থাকতে পারে, আহলে হাদিস মসজিদ থাকতে পারবে না কেন? ভাঙবে কেন? ডিসি মসজিদ ভাঙবে কেন পদক্ষেপ নেবে না?
আহলে হাদিস আলেমদের উপর আক্রমণ হয়, কেন পদক্ষেপ নেওয়া হয় না? আহলে হাদিসরা রোহিঙ্গা, তাই না? সংখ্যালঘু, তাই না? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি এই দেশটাকে তাওহীদের দেশ হিসাবে কবুল করে নাও। একদিন হবে এই মাজার পূজার ব্যবসা থাকবে না, এই কবর পূজার ব্যবসা থাকবে না। মুসলিমরা একদিন তাওহীদ গ্রহণ করবে। যেহেতু ব্রিটিশ বিরোধী আন্দোলনে আহলে হাদিসরা সফল হয়েছে, বাংলাদেশেও ব্রিটিশদের প্রতিষ্ঠিত আইন ভেঙ্গে চুরমার করে তাওহীদই প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ওর আদতে কারো কারো তাগুতের পূজা চলবে না, শিরিকের পূজা চলবে না। আমরা একটা নিরাপদ, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, তাগুত মুক্ত তাওহীদের বাংলাদেশ চাই। আল্লাহ তুমি আমাদের আবেদন কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। যাদের মাধ্যমে আমাদের আশা পূরণ হবে, আল্লাহ তুমি তাদেরকেই কবুল করো, তাদেরকে শক্তিশালী করো। আমরা জানি না কার মাধ্যমে উপকার হবে, তুমি ভালো জানো। আমরা চাই একদিন এই দেশ শাসন করবে তাওহীদপন্থী লোকেরা ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো, আল্লাহ তুমি আমাদেরকে ঐক্যবদ্ধ করে দাও, আমিন। আল্লাহ তুমি এই দেশের মানুষের যাদের আকীদা খারাপ, তাদের আকীদা সংশোধন করে দাও। যারা তাওহীদ বুঝে না, আল্লাহ তাদেরকে তাওহীদের বুঝ দান করো আল্লাহ রাব্বুল আলামিন। যারা এই দেশে শিরিক বিদআতের পক্ষে কথা বলে, জাহিলিয়াতের পক্ষে কথা বলে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, আল্লাহ তুমি তাদেরকে তাওহীদ বুঝার তৌফিক দান করো। আল্লাহ তুমি এই দেশকে নিরাপদ এবং তাওহীদের দেশ হিসাবে কবুল করে নাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত والأحياء منهم والأموات. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أنجِ المستضعفين من المؤمنين في كل مكان، اللهم أنجِ المستضعفين من المؤمنين في كل مكان، اللهم انصر إخوان المسلمين في فلسطين وكشمير وسودان يا رب العالمين. اللهم احفظ المسجد الأقصى يا رب العالمين، اللهم احفظ المسجد الأقصى يا رب العالمين، اللهم احفظ المجاهدين والمرابطين في كل مكان. اللهم ألف بين قلوبنا، اللهم ألف بين قلوبنا وأصلح ذات بيننا واهدنا سبل السلام. اللهم ألف بين قلوبنا وأصلح ذات بيننا واهدنا سبل السلام يا رب العالمين يا أكرم الأكرمين. اللهم عن الكفرة والفجرة والمبتدئة واليهود والنصارى والمشركين، اللهم شكك شملهم ومزق جمعهم وخرب بنيانهم ودمر ديارهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. اللهم اشدد وطأتك على اليهود والنصارى والمشركين، اللهم اشدد وطأتك على القوم المجرمين والمفسدين، اللهم اشدد وطأتك على القوم الظالمين والغاصبين. اللهم إنا نستعينك ونستغفرك ونتوب إليك ونثني عليك الخير. اللهم إياك نعبد ولك نصلي، نرجو رحمتك ونخشى عذابك، إن عذابك الجد بالكافرين ملحق. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا اجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. ربنا اجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا. ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا، وارحمنا أنت مولانا، فانصرنا على القوم الكافرين، فانصرنا على القوم الكافرين.
رب فانصرنا على القوم الكافرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على النبي